আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দে এবং টাইপ 2 হচ্ছে সাধারণ ও ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ ও ক্রিয়াজাত অনুসর্গ মনে রাখাটা খুবই সহজ। ক্রিয়াজাতের সাথে ক্রিয়ার সাথে যার মিল থাকবে সে ক্রিয়াজাত অনুসর্গ, আর বাদবাকি সবই হচ্ছে সাধারণ অনুসর্গ। মূলত এগুলো অনুসর্গের প্রকারভেদ, ঠিক আছে? তো আমরা আমাদের প্রথম প্রশ্নটি একটু দেখে নেই। দেখো, কোন বাক্যে সাধারণ অনুসর্গ ব্যবহার হয়েছে? বহুদিন ধরে অপেক্ষা করে আছি, ভালো করে খেয়ে নাও, ঢাকা থেকে ট্রেন চলছে, কার কাছে গেলে জানা যাবে। তাহলে দেখো, ধরে, করে, থেকে এগুলো প্রত্যেকটা কাজের সাথে সম্পর্কিত। কার কাছে গেলে জানা যাবে সেটা হচ্ছে আমাদের সাধারণ অনুসর্গ। নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গ প্রয়োগ ঘটেছে? জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, যদি রোদ ওঠে তবে রওনা দেব, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, মাথার উপরে নীল আকাশ। উপরে হচ্ছে আমাদের সাধারণ অনুসর্গ। আচ্ছা, এই পরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি সাধারণ অনুসর্গ? থেকে, করে, দ্বারা, দিয়ে। এখানে হচ্ছে দ্বারা সাধারণ অনুসর্গ। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গ প্রয়োগ আছে, অর্থাৎ কাজের সাথে যা সম্পর্ক? এমন কাজ তোমার দ্বারা হবে না, কার কাছে গেলে জানা যাবে, সবার সামনে থাকবে, তুমি আসবে, বলে দাঁড়িয়ে আছি। বলে, বলা একটা ক্রিয়া, তাই না? তাহলে বলে একটা ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ কোনটি? আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, এমন কাজ তোমার দ্বারা হবে না, সে সঙ্গে যাবে, বলে তৈরি হয়ে এসেছে। বলে আছে, তার মানে এটা অবশ্যই ক্রিয়াজাত। নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ? কোন পর্যন্ত পড়েছো? মাথার উপরে নীল আকাশ, মন দিয়ে লেখাপড়া করো, শরতের পরে বসন্ত আসে। মন দিয়ে লেখাপড়া করো, দিয়ে হচ্ছে একটা ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ প্রয়োগ ঘটেছে কোনটিতে? বহুদিন ধরে অপেক্ষা করে আছি, মাথার উপরে নীল আকাশ, কার কাছে গেলে জানা যাবে, এমন কাজ তোমার দ্বারা হবে না, বহুদিন ধরে অপেক্ষা করে আছি। মন দিয়ে লেখাপড়া করো, দিয়ে কোন ধরনের অনুসর্গ? আমরা সবাই জানি ক্রিয়াজাত অনুসর্গ, কারণ কাজের সাথে যার সম্পর্ক সে ক্রিয়াজাত, আর ক্রিয়াজাত ছাড়া বাদ বাকি সব অনুসর্গই সাধারণ অনুসর্গ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।